এত বড় ক্রাউড ম্যানেজমেন্টের ঢক্কানিনাদ কোথায় গেল? তুমি খেয়াল করে দেখবে প্রশাসন জানতো না এমন নয়, তারা নিজেরা বলেছে 40 কোটি লোক আসবে, আমেরিকার চেয়ে তো বেশি লোক এখানে ঢুকবে, ইউরোপের চেয়ে বেশি লোক থাকবে। অর্থাৎ আমি জানি 6টা স্নানের চ্যানেলাইজ করার জন্য 19টা ঘাটের 3 ঘাট করা হয়েছে। সেই 19টা ঘাট থেকে হঠাৎ 3টা ঘাটে কি করে গ্যাদারিংটা হলো? দ্বিতীয় কে সেই ডিভিশনাল কমিশনার বিজয় বিশ্বাস পন্থ, যিনি মাইক করে বলছেন রাতে 2টোর সময় লোকগুলোকে টেনে তুলছেন, ডুবকি লাগাও। প্রশাসন জানতো না কেন? ভিআইপি কে চ্যানেলাইজ করতে গিয়ে ভিআইপি পিছু ফোর্স যুক্ত হয়ে গেল, কেন কোঅর্ডিনেশনটা ছিল না? এই যে কেনর প্রশ্নগুলো কিন্তু উত্তর দিতে হবে, কারণ এটা শুধু কিছু লোক মরেনি, এটা মুখ পুড়েছে ভারতের আন্তর্জাতিক স্তরে। মনে রাখবে, কনসার্ট ট্যুরিজম, গ্রিন ট্যুরিজম, ব্লু ট্যুরিজম, যে ভারতবর্ষ এখন পৃথিবীতে দ্বিতীয় কাজাকিস্তানের পরেই, আমেরিকা চীন বহু কোষ দূরে 12.2 দ্বিতীয় পজিশনে। কালকে আমি তোমাদের চ্যানেলে বলছিলাম, এটা যখন প্রধানমন্ত্রীর দাবি, পুঁজির দাবি এটা, সেখানে গিয়ে একটা রাজ্যের মিসম্যানেজমেন্ট, আমি বলছি মিসম্যানেজমেন্ট ডিউ টু আমি হিন্দুত্বের মুখ হব, একা কাউকে ঘেঁচতে দেবো না, আমি সামনের নির্বাচনের অন্যতম মুখ হব, এই অ্যাম্বিশন করতে গিয়ে যখন ছেলে খেলা পর্যায়ে নামানো হলো, তাতে ভারতের যে ইকোনমির লসটা হলো, সেটার উত্তর তাকে দিতে হবে। দ্বিতীয়, তোমাকে আমি আরেকটা কথা বলছি, দেখো যে এই ঘটনাটা 17 ঘন্টা পরে প্রেস ব্রিফ দেওয়া হলো যে বডিগুলো যারা স্বজন হারিয়েছেন তারা কিভাবে ছড়িয়ে ছিটিয়ে ঘুরছে। কলকাতার কিছু পাবলিককে আমরা দেখছিলাম, ওনার পর্যটক, তারা বলছে আমরা জানতে পারছি না প্রশাসন কি করছে, ইভেন ভিডিও ডিলিট করতে বাধ্য করেছে সাংবাদিকদের। আমি বলছি এটা কেন? আমার তো 54 নেহরুর কথা মনে পড়ছে, যে 54 প্রধানমন্ত্রী তিনি নিজে 4 বার, আপনি অভিযোগ করছেন নিঃসন্দেহে, কারণ যেই প্রাণগুলো চলে গিয়েছে সেটা কিন্তু প্রধানমন্ত্রী তিনি প্রতি মুহূর্তে নজর রেখেছেন, তিনি ফোন করেছেন, ফোন করে পরিস্থিতি জানার চেষ্টা করেছেন। টুইটের তথ্যের সাথে যোগী আদিত্যনাথের তথ্য মিলছে না, আশ্চর্য। দ্বিতীয়, এ তো সেই নেহরুর সময় 54 সেই ভয়ানক 500 জনের পদপিষ্ট হয়ে যাওয়ার ঘটনাটা রিপিট হলো, যেখানে গোবিন্দ বল্লভ পন্থ সেখানকার মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গের একটি পত্রিকা তখন সবচেয়ে বড় কভারেজ করেছিল বলে তাকে এমন অশ্লীল ভাষায় গালাগালি করেছিল যে আমি তোমার এখানে কথা বলতে পারবো না। ওটা নিয়ে ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলছেন, প্রশ্নটা থাকছে এবং সেই প্রশ্ন আমরাও তুলছি যে এই দায় কে নেবে। কিন্তু সর্বোপরি আচমকা এরকম একটা ক্রাউড কি করে সেখানে চলে আসলো বলতে পারেন? হঠাৎ করে বেশ কিছু মানুষ তারা জমায়েত করলে এবং যেই জায়গাটা দিয়ে তাদের সঙ্গমে যাওয়ার কথা নয়, তারা সেই রাস্তা ধরে সেই সঙ্গমের দিকে এগিয়ে চলেছেন ধীরে ধীরে, এবং তাদেরকে বলা হচ্ছে যে প্রথম যারা স্নান করবেন, পুণ্য স্নান সারবেন, তারাই একমাত্র পুণ্য লাভের ভাগিদার হবেন, বাকিরা নয়। এটা কি করে হতে পারে? সেখানে বহু সংখ্যক রাত্রিবেলা মানুষ তারা বাস করছেন, নিজেদের জিনিসপত্র নিয়ে গিয়ে তারা সেখানে থাকছেন, পরবর্তী সময় পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। কিন্তু পদপিষ্ট হওয়ার ঘটনার আগের মুহূর্তে ব্যবস্থাপনা যে একেবারে খারাপ ছিল প্রত্যক্ষদর্শীরা তারা বলছেন তা নয়। না, তোমাকে আমি বলছি যে ব্যবস্থা ঠিক ছিল, আমি বলছি কোঅর্ডিনেশনটা তুমি ভিআইপি সেক্টরে লাগিয়ে দিয়েছো, কোঅর্ডিনেশনটা সাধারণ মানুষের জন্য কোথায় ছিল? দ্বিতীয়, যে বিরোধীরা চিৎকার করছে আমি তাদের উদ্দেশ্যে বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রী বোধহয় খেয়াল থাকার কথা, মাত্র 15,000 পানিহাটির দই চিড়ে উৎসবে মাত্র 15,000 ভিড়ে 3 জন মারা গিয়েছিল, 1,20,00,000 মাত্র গঙ্গাসাগরে 6 জন মারা গিয়েছিল। তখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী ডিনাইং মুডে এটাকে তথ্যকে সাপ্রেস করেছিল। তিনি যদি জ্ঞান দেন, তিনি যদি যোগী আদিত্যনাথকে মার্কশিট দেন 40 কোটি এত বড় গ্যাদারিং, আমি বলবো এটা রাজনীতির নিম্নতম উদাহরণ হবে। সবথেকে বড় বিষয়, তিনি কি তার পাশে দাঁড়িয়েছিলেন? অখিলেশ যাদব থেকে শুরু করে, রাহুল গান্ধী থেকে শুরু করে, মল্লিকার্জুন খাড়গে থেকে শুরু করে আরো যারা তাবড় নেতারা রয়েছেন, তারা কি পাশে দাঁড়িয়েছেন? তারা তো পাশে দাঁড়াননি, তারা রীতিমতো রাজনীতি করবার চেষ্টা করছেন। কেন? সামনে কি দিল্লি নির্বাচন রয়েছে, সেই কারণে জন্য মানুষবাবু একদম মানে এটার রাজনীতিকরণ হচ্ছে, কিন্তু আমাদের ভিড়টাও খেয়াল রাখতে হবে। আমি মানছি প্রশাসনের ব্যর্থতা চূড়ান্ত হবে, কিন্তু এটাও অস্বীকার করা নেই। আমি এই নিয়ে 3টে কুম্ভ দেখেছি, এটাতেও গিয়েছিলাম। সেটা হচ্ছে এবারের আয়োজন কিন্তু সব থেকে ভালো ছিল। 13 সালের যে মহাকুম্ভ হয়েছিল সেটাতে আমি দীর্ঘদিন ছিলাম, প্রায় 1 মাস ছিলাম। এবারের আয়োজন নিয়ে কোনো সন্দেহ নেই যে একটা বিপুল আয়োজন ছিল। আবার এবারে যে কিছু এই মৃত্যুর ঘটনা ত্রুটি হয়েছে সেটা নিয়েও সন্দেহ নেই, কিন্তু এটা নিয়ে রাজনীতিকরণ করা অত্যন্ত দুঃখজনক। কারণ সারা পৃথিবীর কাছে কিন্তু এবারে কুম্ভের মেসেজটা গেছে, সেইভাবে একটা হাইপ তোলা হয়েছিল, সেইভাবে প্রচার করা হয়েছিল। ভারতের
মুখ, ভারতের আধ্যাত্মিকতা, ভারতের পরম্পরা, এই সমস্ত কিছু উজ্জ্বল হয়েছিল। এই একটা ঘটনায় সেটা কালিমালিপ্ত হয়েছে, এটা নিয়ে কোনো অস্বীকারের কোনো জায়গা নেই। কিন্তু এটা নিয়ে যেন ইনার পলিটিক্স না হয় যে এটার ব্যর্থতার দায় এর, ব্যর্থতার দায় আমাদের সবার। আমি বলছি আবার প্রশাসনের বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ ইতিমধ্যে উত্তরপ্রদেশ সরকার অর্থাৎ যোগী সরকার তিনি দিয়েছেন, কিন্তু আমার কাছে প্রশ্ন যে কোথাও গিয়ে মনে হয় কি, মানে আমরা তো সাধারণ মানুষ, সুতরাং একেবারে সোজা সাপটা নজরেই আমরা দেখবার চেষ্টা করবো, কোথাও গিয়ে কি কোনো পরিকল্পনা, কোনো ছক করা হয়েছিল, নাকি সত্যি এটা একটা দুর্ঘটনা, একটা অঘটন মনে হয় মানসবাবু? সেটা না, অঘটন বলেই মনে হয়, দুর্ঘটনা এখনো বলেই মনে হয়। এটার পিছনে কোনো চক্রান্ত আছে কিনা সেটা তদন্ত সাপেক্ষে বলা যাবে। কিন্তু যারা এখনো স্নান করতে যাবে না, আমি আবার বলছি, বিশেষ কোনো দিনে স্নান করলে বিশেষ পুণ্য লাভ হয়, এটাকে যেভাবে রটিয়ে দেওয়া হয়েছে সেই রকম কোনো কিছু হিন্দু শাস্ত্রে নেই। 45 দিনের মধ্যে বিশেষ বিশেষ দিন সবসময়ই পড়বে, সেটা পঞ্চমীতে পড়বে, আবার একটা অমাবস্যা পড়বে যেদিন শেষ স্নান শিবরাত্রির সময়, সেই দিন স্নান করলে বেশি পুণ্য লাভ হবে, এই গুজবে কান দেবেন না। এই সময়কালে একেবারে স্পষ্ট বার্তা, কোনো রকম কোনো গুজবে কান দেবেন না। একেবারে শেষে যেহেতু আমরা চলে এসেছি আলোচনার, ঝন্টুবাবু আপনাকে দিয়ে শেষ করব, তবে এই রাজনীতি করবার কি খুব দরকার ছিল? মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ইন্ডিজোটের নেতারা যেভাবে তেড়ে ফুঁড়ে উঠেছেন, মানুষের হয়ে তারা কতটা কথা বলেছেন সেটা এখন বড় প্রশ্নের মধ্যে দাঁড়াচ্ছে। টার্গেট কিন্তু একেবারে ফুলফিল তারা করে নিয়েছেন, সামনে নির্বাচন, যে কারণের জন্য যোগী সরকারকে টার্গেট করতেই হবে। ডাবল ইঞ্জিন সরকার তারা চলতে, এটাই তো প্রশ্ন যে আজকে 89% অ্যাক্সিডেন্টটা হয়েছে, পদপিষ্ট হয়ে ঘটনাটা এই কংগ্রেসের সময় হয়েছে। পশ্চিমবঙ্গে একের পর এক সামান্য গ্যাদারিং এ পদপিষ্ট হয়ে মারা গেছে, তৃণমূল নেত্রী কোনো রকম দায়িত্ব নেননি। এটা রাজনীতি করছে এবং এই মানুষগুলোকে ভীত, সন্ত্রস্ত এবং বিভ্রান্ত করছে। আমিও মানুষবাবুর কথা ধরেই বলছি, দয়া করে দেখুন, প্রশাসনের উপরে আমাদের আস্থা রাখতে হবে। দুর্ঘটনা না অন্তর্ঘাত সেটা প্রমাণ হবে, এটা প্রমাণ হবে। কারণ 10 দিন আগে এই মেলাটা শুরু হওয়ার ঠিক পরে 2-3 দিনের মাথায় এই ঘটনাটা 10 দিনের আগে আগুন লেগে গেছিল 19 নম্বর সেক্টরে, কিন্তু সেটা কিন্তু প্রশাসন কন্ট্রোল করেছে। ফলে বিভ্রান্ত হবেন না, বিরোধীরা রাজনীতি করবে, এটা আত্মঘাতী রাজনীতি তাদের। ফলে আপনারা যান এবং ওভাবে গ্যাদারিং এমন হচ্ছে যার একদমই, অর্থাৎ আমাদের সনাতনীদের জন্য সবথেকে বড় একটা উৎসব, সবথেকে বড় উৎসব, এবং গোটা বিশ্বের মানুষের নজর ছিল এই প্রয়াগরাজের দিকে, কুম্ভ মেলার দিকে। তার কারণ ওই যে শুরুতেই বলেছিলাম, 144টা বছরের অপেক্ষা আমাদের করতে হয়েছে, আবারও হয়তো 144টা বছরের অপেক্ষার পর সেই মহাযোগের সম্মুখীন হব আমরা, বা সেই মহাযোগের সাক্ষী থাকবো আমরা। তখন হয়তো অনেকেই আমরা এই পৃথিবীতে থাকবো না, কিন্তু সব থেকে বড় বিষয় যে সেই সময় দাঁড়িয়ে ব্যবস্থাপনা কি থাকে, এবং তার থেকেও বিশেষ বিষয় যেটা রয়েছে, পূর্ববর্তী সময় যে ঘটনা ঘটেছে এবং তার থেকে শিক্ষা নিয়ে পরবর্তী সময় সরকারে যারা থাকে তারা কি ব্যবস্থা নেয়, সেই দিকেও হয়তো ভবিষ্যতে প্রজন্ম আমাদের নজর রাখবে। যদিও আজকের মতন অনুষ্ঠান আমাদের সেখানেই শেষ করতে হচ্ছে, ধন্যবাদ জানাবো আমরা প্রত্যেককে। তবে কোনো কিছু নিয়েই, অর্থাৎ এইরকম কোনো অঘটন বা এরকম মর্মান্তিক কোনো ঘটনা নিয়ে রাজনীতি না করাটাই হয়তো ভালো। আজকের মতন এখানেই আমাদের আলোচনা শেষ করতে হচ্ছে, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছে এখন।